এই ভদ্রলোকের নাম অমল কিস্কু, মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা ব্লকের পাব হবিনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। অমলবাবু বহুদিন পর আজ স্কুলে এলেন। গ্রামবাসীরা প্রধান শিক্ষকের উপর চড়াও হয়, শিক্ষকের ঘরের মধ্যে আটকে রেখে বাইরের থেকে তালা মেরে দেয়। তিনি 2016 সালের মালদার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। ওই বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন খগেন মুর্মু। এই খগেনবাবুর কাছেই অমলবাবু হারলেন কত ভোটে? 2512 ভোটে। হেরেও তিনি দাপুটে নেতা হলেন। ভাবা যায়, 2016 সাল থেকে 2026 সাল, এর মধ্যে মাঝে মধ্যে স্কুলে যেতেন। তিনি তো প্রধান শিক্ষক ওই স্কুলের। তিনি পার হবিনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়েও তিনি স্কুলে ঠিকমতো যেতেন না, মাঝে মধ্যে যেতেন, সই করে আসতেন। 2026 সাল তৃণমূল কংগ্রেস বিদায় নিয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে। বাধ্য হয়ে অমলবাবুর স্কুলেতে ফিরে যেতেই হবে। এই দাপটি নেতার দাপট কমে গেছে। দেখুন, নিজের মুখে বলছেন আমাকে চোর চোর বলছেন। এলাকার মানুষেরা কি বলছেন আর প্রধান শিক্ষক অমলবাবু কি বলছেন আপনারাই শুনুন। ছিলাম না, মোদিপুকুরে ছিলাম, ওইখানে ফোন করলো অমল কিস্কু স্কুলে আসেন। এবার এসে দেখলাম এই লোকজন এত ধরা হয়ে গেছে। অমল কিস্কু এর আগে ভোটে দাঁড়ানোর পরে এই স্কুলের ইনচার্জ ছিল, পরীক্ষা দিয়ে হেড পোস্ট পেল। অন্যান্য স্কুলের ইনচার্জরা হেড পোস্ট পেয়েছে অন্য স্কুলে গিয়ে। উনি এত বড় নেতা হয়েছে যে এই স্কুলেই থাকলো। এত বড় নেতা বেতন না নিয়ে নেতাগিরি করতো, তাহলে বুঝতাম। আমরা কিন্তু কোনো নেতা অফিসার মস্তানের ধার ধারি না। আমরা পার হবিনগরের মানুষের সাজার ব্যবস্থা করতে পারতাম। যে ক্ষতি করেছে ছাত্রদের, আমরা যদি ওকে রেহাই দেয়, উপরওয়ালা ওকে রেহাই দেবে না, ওর সাজা ভোগ করতেই হবে। ওই যে ভোটে দাঁড়ানোর পর থেকেই 2016 তারপরে এমনও হয়েছে স্কুলে নাকি মাটি ফালানো হয়েছে, বোর্ড লাগানো হয়েছিল। ওনাকে এই পাশের সিদাম চৌধুরী বলছে ঠিক আছে আমি খোঁজ নিয়ে জানাবো। উনি এখানে খবর বলতে উনি অনেক দিন ধরে স্কুল আসে না। অমল কিস্কু হেডমাস্টার কতদিন থেকে স্কুল আসে? এই ইলেকশনের পরে দাঁড়ানোর পর থেকেই, 2016 থেকে। আজকে আসছে জনতা ক্ষেত্র হয়ে ওনাকে ঘরে তালা মারছে এবং জনতাকে হুমকি দিচ্ছে যে তোমাদের ঝুলিয়ে দিব। সবাইকে ঝুলাই আনার পরে, কথা বলার পরই সবাই ওনাকে তালা মারছে। আবার বলছে উনি যে আমি বিজেপি বড় নেতা হবো। আর ওই মাঠে তো মাটি এক ডালিও পড়েনি, সেখানে তো মোটা বোর্ড টাঙানো হয়ে গেছে। মাটিটা কি হলো না জানে। স্কুল মাঠে আমরা চাই উনি রেগুলার স্কুলে আসুক, আর এই স্কুলের মাঠটা ভরার যে টাকাটা কি করলো না, ওটা মাঠটা ভরুক, আর শিক্ষার পরিকাঠামোটা বাড়াক। অমল কিস্কু স্কুল আসছিল 14 বছর পর। আসার পরে আন্দোলন করলাম, তবে ঘরে তালা দিয়েছিলাম। কত সালে লাস্ট আসছিল? যতদিন থেকে ঘুরে দাঁড়ায় যারা একদিন আন্দোলন করলাম আমরা, আমাদের যেটুকু কর্তব্য। কি চাইছেন? প্রতিদিন স্কুল আসবে, আর কি চাইবো? 2016 সাল থেকে একদিন স্কুল আসেনি। আসছে ওই মাঝে মাঝে দু একজন পাঠাতো, কাউকে পয়সা দিয়ে দিল। সব চোর সালারা, টিএমসির নেতা সালা। আমার প্রথমে গেছিলাম ওখানে, এতদিন স্কুল আসেন নাই কেন? ও বলছে আসিনি, আমার অসুবিধা ছিল, সরকারি ইয়ার কাজ। আর পাবলিক আমার ধুমকি দিচ্ছে যে আমি সবাইকে ঝুলিয়ে দেবো। ওর জন্য সব পাবলিক খেপে ঘরে তালা মারছিল। যাই হোক, আমি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বললাম। আমি এই স্কুলের পুরাতন হেড টিচার ছিলাম। তো দীর্ঘদিন শিক্ষকতার পর রিটায়ার হয়েছি, 17 বছর হলো। তো অমল কিস্কুকে আমি, এখানকার লোক, আজকে 15 বছর থেকে হেড টিচারের পদে আছে, অথচ শিক্ষকতা কোনো দিন করে না, যার জন্য গ্রামবাসী সবাই ক্ষিপ্ত হয়ে আছে এর উপর। তা আমি ওকে বললাম যে ঠিক এখন থেকে ঠিক মতো স্কুল করতে হবে। তারপর এই স্কুলের জায়গাটা গর্ত করেছে, গর্তের পরে ভরাট করেছে। এই জিনিসটা যাতে ভরাট হয় সে ব্যবস্থাও স্কুলে এসে যেন সেটা করেন বা করান।
ওর মতো হবেই না। আমাকে